দেবী যখন দেবত্ব থেকে বঞ্চিত হন, ঈশ্বর কিন্তু দেবতারা তার পূর্ণ ঈশ্বরত্ব অস্বীকার করেছিলেন, এমন এক দেবী যার জন্মতত্ত্ব নিয়ে নানান মত। বাকি সব দেবদেবীদের মতো এত সহজ ছিল না পূজা পাবার জন্য যাকে মর্তলোকের সামান্য মানুষের সঙ্গে লড়াই করতে হয়েছিল, যিনি মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছিলেন। হিন্দু দেবদেবীদের মধ্যে সর্পদেবী হিসেবে পরিচিত দেবী মনসা। মনসা দেবী নামের মানে ইচ্ছে পূরণ হলেও এত সহজে তার ইচ্ছে পূরণ হয়নি। সম্পূর্ণ দেবী হওয়া সত্ত্বেও তাকে দেবতাগণ দেবী মানতে নারাজ ছিলেন। কোথাও তিনি শিবের কন্যা, আবার কোথাও তাকে ঋষি কশ্যপের কন্যা বলা হয়েছে। আবার তিনি শেষ নাগ এবং বাসুকী নাগের বোন হিসেবেও পরিচিত। বলা হয় দেবতারা তার পূর্ণ ঈশ্বরত্ব অস্বীকার করেছিলেন, কিন্তু মনসার লক্ষ্য ছিল যে কোনো উপায়ে তা অর্জন করা, এবং সেই কারণে তিনি কখনো কখনো কঠোর রূপ ধারণ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে ঋষি কশ্যপকে মনসার পিতা বলা হয়ে থাকে। মন থেকে উৎপন্ন হয়েছিলেন মানে তিনি কশ্যপের মানস কন্যা ছিলেন বলেই তার নাম মনসা হয়েছে। যখন সাপের দল পৃথিবীতে প্রচণ্ড গণ্ডগোলের সৃষ্টি করেছিল, সম্পূর্ণ মর্তলোকে ত্রাহিমাম রব উঠেছিল, সাপের বিশেষ সমগ্র বিশ্ব জর্জরিত হয়ে গিয়েছিল, তখন তাকে সাপের উপর কর্তৃত্ব করবার অধিকার দিয়েছিলেন। মহাভারতে এই বাসুকী ভগিনী মনসার সঙ্গে জরৎকারু মুনির বিবাহের প্রসঙ্গ রয়েছে। গল্পটি কিছুটা এরকম। জরৎকারু উনি একদিন পর্যটন করতে করতে একটি স্থানে দেখেন কিছু ঋষি উল্টোভাবে গাছ থেকে এক গর্তের উপর ঝুলে রয়েছে। জরৎকারু তাদের প্রণাম করেন এবং অনেক কথাবার্তার পর বুঝতে পারেন ওই ঝুলন্ত মানুষেরা তারই পূর্বপুরুষ। তারা জরৎকারুকে বলেন যে বংশলোপের আশঙ্কায় তারা এভাবে ঝুলে আছেন, কারণ জরৎকারু যেহেতু বিবাহ করছেন না, তাই তার সন্তান জন্মের সম্ভাবনা নেই এবং তার ফলে তাদের বংশ লোপ পাবার সম্ভাবনা রয়েছে। বংশবিনাশের আশঙ্কায় এবং বংশরক্ষার খাতিরে জরৎকারুকে বিবাহ করতে এবং সন্তানের জন্ম দিতে তারা অনুরোধ করেন। জরৎকারু বলেন যে কন্যার নাম তার নামের সঙ্গে মিলবে তাকেই তিনি বিবাহ করবেন। তারপর জরৎকারু জঙ্গলের পথে ঘুরতে থাকেন এবং তার নামের সঙ্গে মিলযুক্ত এক কন্যার সন্ধান করতে থাকেন। তারপর একদিন বাসুকী জরৎকারুর কাছে নিজের ভগিনীকে নিয়ে আসেন এবং জানান যে তার ভগিনীর নামও জরৎকারু, অর্থাৎ মনসা। জরৎকারু শর্ত রাখেন যে তার অপ্রিয় কখনো কিছু করলে তিনি বাসগৃহ এবং স্ত্রী উভয়কেই ত্যাগ করে যাবেন। সূর্যাস্ত হবার পর সন্ধ্যা কৃতকর্মের কাল পেরিয়ে যাবে সেই আশঙ্কায় স্বামীকে মৃদুভাবে ডেকে ঘুম ভাঙাতেই মহর্ষি জানালেন তার নিদ্রা ভঙ্গ করে মনসা ভুল করেছেন। জরৎকারু চলে যাওয়ার সময় তার পত্নীর গর্ভে যে সন্তান ছিল তার নাম ছিল আস্তিক। পরে জন্মেজয় যখন সর্বহন্তা যজ্ঞ শুরু করেন, এই আস্তিক মুনি সমস্ত নাগকুলকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। এবার আসে অন্য আরেকটা গল্পে। পদ্মপুরাণ অনুসারে শিবকে মনসার পিতা বলা হয়েছে। আবার আমাদের বাংলায় বর্ণিত মনসা চাঁদ সদাগরের কাহিনী অনুসারেও মনসার জন্ম হয়েছিল শিবের বীর্য থেকে। বহুকাল আগের কথা। একবার শিবের কামোদ্রেক হলে তার বীর্য এক পাতার উপর পতিত হয়। এই বীর্য থেকেই পাতালে নাগরাজ বাসুকীর গৃহে মনসার জন্ম হয়। বাসুকীর মায়ের তৈরি একটি সুন্দরী মেয়ের ভাস্কর্যে শিবের বীজ তথা রুদ্রাক্ষের স্পর্শে মনসার জন্ম হয়েছিল। মনসাকে বাড়ি নিয়ে গেলে শিবের পত্নী চণ্ডী প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠেন। মনসার সৎ মা অর্থাৎ পার্বতী এবং মনসা প্রচণ্ড কলহে লিপ্ত হন। মা পার্বতী প্রচণ্ড ক্রোধে একটি চোখ ত্রিশূল দিয়ে কানা করে দিয়েছিলেন। সেই জন্যই মনসাকে চ্যাংমুড়ি কানি বলে গাল দিত চাঁদ সদাগর। মনসা দেবীর বিভিন্ন নাম প্রচলিত, তার মধ্যে রয়েছে জরৎকারু, বিষহরী, পদ্মাবতী ইত্যাদি। এবার আলোচনা করব মনসাময়ের নাম কেন বিষহরী হলো। সমুদ্র মন্থনের সময় উত্থিত বিষ শিব ধারণ করে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন নাকি মনসা সেই বিষের প্রভাব কমিয়ে শিবকে বাঁচিয়েছিলেন। সেই কারণেই মনসাকে বিষহরী বলা হয়ে থাকে। পদ্মাবতী নাম বলা হয় কারণ মনসা পদ্মের উপর অবস্থানের কারণে। মা মনসাকে নিয়ে সবথেকে প্রসিদ্ধ, সবথেকে প্রচলিত যে কাহিনী তা হলো চাঁদ সদাগর ও দেবী মনসার দ্বন্দ্বের কাহিনী। চাঁদ সওদাগর শিবভক্ত ছিলেন এবং দেবী মনসার পূজা তিনি দেবেন না বলে মনস্থির করে রেখেছিলেন। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি চাঁদ সওদাগরের পূজা পেতেই হবে। এখান থেকে শুরু হয় তাদের লড়াই। পুজো পাবার লোভে মা মনসা মর্তে নেমেই তাদের যত রকম ক্ষতি সাধন করা যায় তা করতে থাকেন।
চাঁদ সওদাগরের 6টি ছেলে হয়, কিন্তু মা মনসা প্রত্যেকবারই তাদেরকে কৌশলে হত্যা করেন। বাণিজ্য তরী সপ্তডিঙা ডুবিয়ে দিয়ে চাঁদকে সর্বশান্ত করবার চেষ্টা করেন। এমনকি সুন্দরী রমণীর ছদ্মবেশে গিয়ে শিবের কাছ থেকে প্রাপ্ত চাঁদের অভিজ্ঞানকেও হাতিয়ে নিয়েছিলেন। চাঁদের পুত্র লক্ষিন্দরকে বাসর রাতেই কালনাগিনী দিয়ে দংশন করিয়ে হত্যা করেছিলেন। বেহুলা স্বামীর দেহ নিয়ে স্বর্গে পদার্পণ করেন এবং দেবতাদের নাচে গানে সন্তুষ্ট করে স্বামীর প্রাণ ফিরিয়ে আনেন। লক্ষিন্দরের প্রাণ মনসা ফিরিয়ে দেন একটাই শর্তে, যে বেহুলাকে ফিরে গিয়ে চাঁদ সওদাগরকে দিয়ে মনসার পুজো দেওয়াতে হবে। শেষ পর্যন্ত চাঁদ সওদাগর বাম হাতে মনসার পুজো দিয়েছিলেন। দেবী হয়েও দেবীত্ব অর্জনের জন্য মা মনসাকে এরকম অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এক দেবীর মর্তে পুজো পাবার যে আকাঙ্ক্ষা, তা পূরণের গল্পই হচ্ছে মা মনসার গল্প। তাকে নানা গ্রামে গঞ্জে শুধু বিষহরী হিসেবে নয়, সর্প ভয় দূর করার জন্য এবং অনেকে সন্তান লাভের কামনাতেও মা মনসার পুজো করে থাকেন। ঠিক বর্ষাকালে এই মা মনসার পুজো করা হয়। বিভিন্ন তিথি রয়েছে, বিভিন্ন তারিখ রয়েছে, সে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে বাড়িতে বাড়িতে মা মনসার পুজো করা হয়। যদি আপনাদের আজকের কাহিনী একটু আপনার হৃদয়কে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পৌরাণিক কথার ঘণ্টা যখনই বাজবে সেটা যেন সবার প্রথমে আপনার মন অবধি পৌঁছে যায়। সবাই মিলে বলুন, জয় মা মনসা।